Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হাই গাইজ, গুড ইভিনিং। গতকালকে বিটকয়েনের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে আমরা একটা ডাউনফল দেখেছিলাম ছোট টাইম ফ্রেমে। আজকে বিটকয়েনের ক্ষেত্রে হঠাৎ করে রিকভারি। আচ্ছা, গতকালকে যে বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফলটা হয়েছিল, এই ডাউনফলটা কি ছিল? ব্রেকডাউন। আজকে যে মার্কেটে রিকভারি হচ্ছে, এটা কি ব্রেক আউট? আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করব। কিন্তু গতকালকে যে ডাউনফলটা হলো, কি কারণে ডাউনফল হয়েছে, ফান্ডামেন্টালি কিছু নিউজ আপনারা আশা করি নজর দিয়েছেন। আমি একটু নিউজগুলো আপনাদেরকে বলবো। যদি বলা যায়, ইলন মাস্ক সাথে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা বড় ধরনের কিন্তু মনোমালিন্য হয়ে গেছে। এই মনোমালিন্যের কারণে মার্কেটে সাধারণত অনেকেই কালকে প্যানিক সেল দিয়েছে। কিন্তু মার্কেটে এই বিটকয়েন কতদূর ডাউনফল হতে পারে সেটা তো সাধারণত আমরা জানি না। জানি কি? কিন্তু টেকনিক্যালি অ্যানালাইসিস করে কালকে কিন্তু আমার বিটগেটের যে ভিআইপি গ্রুপ ছিল সেখানে আমি শেয়ার করেছিলাম। যারা রয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কোথায় আমি সাধারণত ডিসিই করছি, জাস্ট আমি এই পোস্টটা আপনাদের করেছিলাম কিনা এবং প্রাইজের সাথে, সেগুলো আমি আজকে টেলিগ্রামেও শেয়ার করব আপনাদেরকে। কিন্তু এটুকু বলতে পারি, আমরা ফান্ডামেন্টালের সাথে কিন্তু সব সময় টেকনিক্যালকে কোরিলেট করি। মার্কেটে ফান্ডামেন্টাল নিউজ শুনবো না তা কিন্তু নয়, কিন্তু ফান্ডামেন্টাল নিউজটা শোনার পরে আমরা টেকনিক্যালি কীভাবে অ্যানালাইসিস করব, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স, এতদিন পর্যন্ত আমি যেটা আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু শেয়ার করে গেছি। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নিয়ার অ্যাবাউট $1,04,500 আশেপাশে আজকে সন্ধ্যেবেলায় দেখছিলাম। তো মার্কেট এই জায়গা থেকে অ্যাকচুয়ালি কি সাপোর্টকে ব্রেকডাউন দিয়েছে, না মোটামুটি এখান থেকে বর্তমান সময় ব্রেক আউট হয়েছে? কি হয়েছে মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে, টেকনিক্যালি কি উঠে আসছে, আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু দেখাবো এবং কিছু শেখানোর চেষ্টা করব। তো যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে বিশেষ করে আমি ফান্ডামেন্টাল নিউজগুলো, টেকনিক্যাল চার্টগুলো শেয়ার করি, জাস্ট লার্নিং পারপাসে, যাতে আপনারা মার্কেটের মানে লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারেন। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখবো বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নেগেটিভ পজিটিভ ছোট সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে, আমরা ভালো করে আজকের ভিডিওতে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা বিটকয়েনের 4 ঘন্টা টাইম ফ্রেমের চার্ট। এখানে সুন্দর করে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সুন্দর করে কিন্তু ড্রয়িং করা রয়েছে। আজকে 2 দিন আগেও কিন্তু আমরা এইভাবে চার্টকে ড্রয়িং করে রেখেছিলাম। তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিটকয়েন তার যে স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া ছিল সেটাকে ব্রেকডাউন হতে, কিন্তু ব্রেকডাউন হওয়ার পরে আমরা কিছু সাপোর্ট এরিয়া সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। আশা করি আপনারা জানেন। আমি সাপোর্টগুলো আপনাদেরকে একটু দেখাবো। নিয়ার অ্যাবাউট $1,03,000 আশেপাশে একটা সাপোর্ট এরিয়া ছিল, তার নিচে একটা সাপোর্ট এরিয়া ছিল নিয়ার অ্যাবাউট $1,02,000 আশেপাশে। কিন্তু কথা হলো, এই দুটো সাপোর্টকে গতকালকে একটা ফান্ডামেন্টাল নিউজ সাধারণত ব্রেকডাউন দিয়ে দিয়েছে। যদি এই ব্রেকডাউন কালকে আমরা দেখেছি, কিন্তু একেবারে বটম কোথায় হতে পারে, বিশেষ করে টেকনিক্যালি কি উঠে এসেছিল, গতকালকে কিন্তু আমার বিটগেটের ভিআইপি গ্রুপে শেয়ার করেছিলাম। যারা রয়েছেন সেই গ্রুপে একটুখানি কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করবেন আমি শেয়ার করেছিলাম কি করিনি, রাইট? যাক, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি। ইউটিউব চ্যানেলে যদি বলা যায়, গত 2 দিন আগে আমি আপনাদের একটা টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করেছিলাম যে ব্রেকআউট প্রয়োজন না হলে সেই ভিডিওটাতে আমরা বিটকয়েনের ক্ষেত্রে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, কোথা থেকে রিজেকশন আসতে পারে, এবং এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট না দেয় তাহলে মার্কেটের ক্ষেত্রে কী হতে পারে সেই নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা ইউটিউব চ্যানেলেই রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি। বিটকয়েনের যে চার্টটা দেখতে পাচ্ছেন 4 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। কিন্তু কথা হলো, বিটকয়েনের ক্ষেত্রে আমি একটা রেজিস্ট্যান্স হাইলাইট করেছিলাম, একটুখানি আমি আপনাদের দেখাবো। এই 4 ঘন্টার টাইম ফ্রেমে এই রেজিস্ট্যান্সটা, যেটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে ছিল স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স, 2 দিনের আগের ভিডিওতে আমরা সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম যে এই জায়গাটাতে সেই সময় বিটকয়েনের প্রাইস ছিল নিয়ার অ্যাবাউট $1,06,000 আশেপাশে। রেজিস্ট্যান্সটা আমরা দেখেছিলাম স্ট্রং লেভেলের ছিল, কিন্তু কথা হলো এই রেজিস্ট্যান্স থেকে যে রিজেকশন আসতে পারে সেই নিয়েও আমরা ভিডিওতে একটা আলোচনা করেছিলাম। কিন্তু কথা হলো, সত্যি সত্যি সেই ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছি, রিজেকশন এসেছে। আসার পরে যে দুটো সাপোর্ট, ওই সাপোর্ট জোনকেও কিন্তু আমরা ড্রয়িং করে রেখেছিলাম। কিন্তু গতকালকে হঠাৎ একটু বেশি ডাউনফল হয়েছিল। তো সেই ব্যাপারে কিন্তু এই যে মার্কেটে সবসময় আমি থাকি না ইউটিউব চ্যানেলে, তো টেলিগ্রামে আমি চেষ্টা করি মানে হঠাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে সেগুলো আপডেট দেওয়ার, মানে বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। তাহলে এটুকু বলা যেতে পারে, বর্তমান সময় বিটকয়েনের যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, বর্তমান সময় বিটকয়েন যে প্রাইসটাতে চলছে, আমি এই জায়গায় কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, আমি এগুলোকে তুলে দেবো, রাইট? যদি বলা যায় বর্তমান সময় বিটকয়েনের একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $1,00,000 আশেপাশে, আর একটা নিচে সাপোর্ট এরিয়া দেখতে পাচ্ছেন যেটা 96,000
$300 আশেপাশে, তার ঊর্ধ্বেও রয়েছে $98,000 আশেপাশে। আপাতত বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা স্ট্রং সাপোর্ট ধরে নিতে পারি $1,06,000। এই চার্টটা দেখুন গতকালকে, আজকে সকালবেলা সাধারণত আমি গ্রুপে পোস্ট করেছিলাম, কালকে রাতে যখন মার্কেট ডাউনফল হয় কোথায় ডিসিএ করতে হয় আমি এই নিয়ে আমার বিটগেটের ভিআইপি গ্রুপে সাধারণত আপডেট দিয়েছিলাম, যেটা সাধারণত একেবারে ফ্রি। ভাই দেখুন, ওটা আমার টেলিগ্রামের যেটা রয়েছে ওটা কিন্তু প্রিমিয়াম গ্রুপ নয়, একেবারে ফ্রি। মানে যারা সাধারণত কিছু শিখতে চায়, মার্কেটে ট্রেড করতে চায়, কিছু শেখাচ্ছি এবং তারা সাধারণত ট্রেডিং করতে পারে। আর যে আমি ট্রেডটা নিচ্ছি দেখাচ্ছে, আমি একটু বললাম ভাই আমি এই ট্রেডটা নিয়েছি, বাস এরকমই। মানে সেই সাপোর্টগুলো পাচ্ছে, কোথায় সাধারণত রেজিস্ট্যান্স রয়েছে, কোথায় সাপোর্ট রয়েছে, সুন্দর করে চার্ট ড্রয়িং করে আমি তাদেরকে শেয়ার করছি, একেবারে ফ্রি। আমি আবারও বলছি একেবারে ফ্রি। এবার কথা হলো যে দাদা অ্যাকচুয়ালি আপনার ফ্রি গ্রুপে বা আপনার থেকে যদি একটু সাহায্য পেতে হয় স্যার কী করতে হবে, সেটা নিয়েও আজকের ভিডিওতে একটু আলোচনা করব। তাহলে বর্তমান সময় বিটকয়েনের 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, বর্তমান সময় বিটকয়েন এই জায়গাটাতে একটু ভলিটিলিটি হতে পারে, কিন্তু একটা জিনিস আমাদেরকে নজর রাখতে হবে, এই রেজিস্ট্যান্স এরিয়াটা কোথায়, যেটা সাধারণত স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া। বিটকয়েনের ক্ষেত্রে মানে বিটকয়েনের প্রাইস যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্স এরিয়াকে, যদি বলা যায় একটা ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন আমি আপনাদের ড্রয়িং করে দিলাম, রাইট, যতক্ষণ পর্যন্ত এই ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নকে, যতক্ষণ পর্যন্ত বিটকয়েন ফুল ভলিউম এবং প্রাইজের সাথে 4 ঘন্টা টাইম ফ্রেমে ব্রেকআউট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রাইজের ক্ষেত্রে আমরা কোনো মুভমেন্ট দেখতে পাবো না। বারবার বলছি, যেগুলো আমি আপনাদের শেয়ার করছি লাইভ মার্কেটে শেখা, আপনি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা ট্রেডিং কল, ট্রেডিং টিপস এইভাবে নেবেন না। জাস্ট আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, এটা আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনি এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন, ওকে। জাস্ট আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি, আমি কিভাবে ড্রয়িং করি সেটাই জাস্ট আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। যাই হোক, যারা রয়েছেন তারা আশা করি জানেন, প্রতি মুহূর্তে কিন্তু আমার ব্যক্তিগত অ্যানালাইসিসই আপনাদেরকে শেয়ার করি। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে 4 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে, যে তার রেজিস্ট্যান্স এরিয়া। আমি বিটগেটে চলে এসেছি, যদি আপনারা বিটগেটকে দেখেন, এখানে সাধারণত যদি বলা যায় একটা সাইন আপ অপশান রয়েছে। অনেকে সাধারণত বলে দাদা বিটগেট কীভাবে, আপনি প্লে স্টোরে, আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশে প্লে স্টোর রয়েছে, ওখান থেকে বিটগেটকে ডাউনলোড করে দেখুন, এখানে আপনি সাইন আপ করতে হবে। প্রথমে ইমেল আইডি দিলেন, তারপরে পাসওয়ার্ড দিলেন, নিচে রেফার কোডটা এখানে B2KK, এই B2KK জাস্ট দিয়ে আপনি যদি সাইন আপ করার পরে লগ ইন করলেই আপনার লগ ইন হয়ে যাবে। আপনি আমাকে স্ক্রিনশট দিলেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পরে, ব্যাস আপনি আমার যে এডুকেশন অ্যাকচুয়ালি গ্রুপ রয়েছে, মানে যদি বলা যায় কীভাবে বাই সেল, এই যে মানে বিটকয়েনের কোথায় সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো রয়েছে, এগুলো আমি আপনাকে শেখাতে পারি, রাইট, একেবারে ফ্রি টেলিগ্রাম। তাহলে এটুকু বলা যেতে পারে, আমরা বিটকয়েনের চার্টে চলে এসেছি ট্রেডিং ভিউতে। তাহলে বর্তমান সময় একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, এই রেজিস্ট্যান্সটার উপর আমাদের একটু নজর রাখতে হবে কখন ব্রেকআউট হচ্ছে। যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে বিটকয়েনকে দেখি, বিটকয়েন বর্তমান সময় একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে বিলং করছে। যদি বলা যায় আমরা কিছুদিন আগে দেখেছিলাম সাপোর্টকে আবার কিন্তু ব্রেকডাউন দিয়েছে, তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে একেবারে বটম লেভেলে চলেছে, নিয়ার অ্যাবাউট $1,00,000 আশেপাশে। আরও একটা বটম লেভেল রয়েছে নিয়ার অ্যাবাউট, আমি ধরছি $96,000 $98,000 আশেপাশে, আপাতত সেটাকে আমরা ধরছি না। এই জায়গাটাতে মোটামুটি এই 98,000 বলবো না, 1,04,000 থেকে নিয়ার অ্যাবাউট $1,00,000 আশেপাশে এখনও পর্যন্ত ছোটোখাটো ম্যানিপুলেশন হতে পারে। কিন্তু মার্কেটে একটা জিনিস, আমার যে ট্রেন্ড লাইনটা রয়েছে, রেজিস্ট্যান্সটা রয়েছে, এটাকে কখন ব্রেকআউট হচ্ছে, শুধু তাই না, যদি ব্রেকআউট হয় সেটা ফলস না ট্রু, এটা কিন্তু আপনাকে সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে। যে কোনো কারণে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরে দেখা যাচ্ছে সেটা ফলস ব্রেকআউট, মার্কেটে হিউজ ক্র্যাশ করে দিল, তাহলে আপনাকে কি টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালো করে করতে হবে। আমি যেটা সবসময় কিন্তু আপনাদের আপডেট দিই। তো যাক, আজকের ভিডিওতে তেমন কিছু অ্যানালাইসিস শেয়ার করবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো। দেখুন বর্তমান সময় যদি মার্কেটের পরিস্থিতি বলা যায়, মার্কেট অনেক নেগেটিভ নিউজ রয়েছে। আমি আপনাদের কিছুদিন আগে সাধারণত বলছিলাম যে ফান্ডামেন্টালি যে সমস্ত পজিটিভ নিউজ বা নেগেটিভ নিউজ যাই আসুক না কেন, আপনার কাছে একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে ভাই 1.5 ফুট বাই 2 ফুট সিস্টেম। আপনি চোখে দেখতে পাচ্ছেন এই সিস্টেমটায় কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় ট্রেন্ড লাইন রয়েছে, সুন্দর করে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন। গতকালকে কিন্তু আমি হয়তো আপনারা অনেকেই মনে করছেন যে দাদা আদৌ কি শেয়ার করেছে, তো ভাই যারা প্লিজ আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন ভিআইপিতে, অ্যাকচুয়ালি বিটগেট ভিআইপিতে, সেখানে আমি কি শেয়ার করেছিলাম যে $1,07,000 বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট, এখানে ডিসিএ করা যেতে পারে যারা যদি উপরে নিয়ে থাকেন। আবার অনেকে সাধারণত নতুন এন্ট্রি নিয়েছিল, আমি দেখেছিলাম। তো কথা হলো অনেকে সাধারণত বুঝতে পেরেছে যে বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট কোথায় রয়েছে। তা দেখুন মার্কেট যে প্রাইস, মানে যে কোনো মার্কেটের কথা বললো, মার্কেটে যে ভলিটিলিটি হয় বা মার্কেটের প্রাইসের আপ অ্যান্ড ডাউন, এটা কিন্তু ফান্ডামেন্টাল নিউজের উপর অনেকটা ডিপেন্ড করে। কিন্তু সব কিছু যে ফান্ডামেন্টালের উপরে ডিপেন্ড করে তা কিন্তু নয়, মার্কেটের ডিমান্ডের উপরও ডিপেন্ড করে। মার্কেটে কোনো জায়গায় সাধারণত বিটকয়েনের একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে, যেই জায়গাতে মার্কেটে বড় বড় হুইলস ইনভেস্টার আসছে, সেই সময় কোনো বহু নেগেটিভ নিউজ রয়েছে, দেখবেন সেই সময় কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে ক্র্যাশ হচ্ছে না।
তা মার্কেটে যদি এই জিনিসগুলোকে আপনারা একটু ভালো করে আইডেন্টিফাই করতে পারেন শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের দ্বারা, এই যে কালকে যে বিশেষ করে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে যে তোলপাটটা হচ্ছিল এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, তার এফেক্টটা কিন্তু আমরা মার্কেটে দেখেছি। কিন্তু আমরা কি করেছি, টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি, যে সুন্দর করে চার্টকে প্রেডিকশন করেছি, কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা আশা করছি অনেক কিছু শিখতে পারছেন আস্তে আস্তে, এটা আমার মনে হয়। জানি না আপনাদের কি অ্যাকচুয়ালি কমেন্ট রয়েছে, তো কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু এটুকু বলতে পারি, যারা বিটগেট যে দেশে বসবাস করছেন, যদি মনে হয় আপনারা সাইন আপ করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে B2KK সাইন আপ করার পরে আমাকে একটা স্ক্রিনশট দিলে একেবারে আমার ফ্রি টেলিগ্রামে আপনাদের জয়েন করিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি, এবং তার সাথে রেফার কোডটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে ওই রেফার কোড B2KK দিয়ে সাইন আপ করে মোটামুটি জয়েন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।